এখন পর্যন্ত দেশে পেনশন সেবা পেয়ে থাকেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় যারা কাজ করেন তারা অবসরের পর। 2008 সালে ভোটের আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয়ভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নির্বাচনী ইশতেহারে ছিল এর উল্লেখ। এ নিয়ে এরপর বসে থাকেনি সরকার। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে 2017-18 সালের বাজেট বক্তব্যে একটি রূপরেখা প্রকাশ করেন। সে ধারাবাহিকতায় 2022 সালের ফেব্রুয়ারিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে একটি কৌশলপত্র প্রণয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে অর্থ বিভাগ। তখন থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে আলোচনা তুমুল সাড়া ফেলে। এরপর এ বছরের জানুয়ারিতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 সংসদে পাশ হয়। পরের মাস ফেব্রুয়ারিতে ঘোষিত হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন। এবারের প্রস্তাবিত বাজেটে বৃহস্পতিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশন চালুর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকার প্রকল্পিত সর্বজনীন পেনশন কর্মসূচিতে দেশের 18 থেকে 50 বছর বয়সী সব নাগরিক অন্তর্ভুক্ত হবেন। একটানা 10 বছর নির্দিষ্ট অঙ্কের একটি অর্থ পরিশোধ করলে পাওয়া যাবে এই পেনশন সুবিধা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রবাসী, বেসরকারি প্রাতিষ্ঠানিক চাকরিজীবী, শ্রমিক শ্রেণী, অপ্রাতিষ্ঠানিক ব্যক্তি, সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনগোষ্ঠী ও শিক্ষার্থী তাদের জন্য আলাদা 6 ধরনের কর্মসূচি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, কাজটি অনেক জটিল। 2028 সালের আগে সর্বজনীন পেনশন বাধ্যতামূলকভাবে শুরু করার বাস্তবতা নেই। তার আগ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঐচ্ছিকভাবে চলবে। আগামী অর্থবছরে এর জন্য বরাদ্দও থাকছে না। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।